বন্ধুরা, এটা হলো ধুবলাগুড়ি সি বিচ, উড়িষ্যা। তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় সমুদ্রের ঢেউ। আমি এই সমুদ্রের ঢেউয়ের মধ্যে হেঁটে চলেছি, আর টুরিস্টরা পেছন দিকে এই বড় বড় সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করছে এবং সবাই খুব আনন্দে মত্ত। এই ধুবলাগুড়ি সি বিচ কিন্তু কলকাতার খুব কাছে, যেটা আমি আগের ভিডিও বলেছি। আর এখানে অনেকক্ষণ সমুদ্রে তোমরা সময় কাটাতে পারবে, বড় বড় ঢেউয়ের সাথে তোমরা আনন্দ করতে পারবে। আর এখানে তোমরা সকালে পারবে এটিভি রাইডের আনন্দ, আর দুদিকেই মোহনায় গিয়ে তোমরা কিন্তু সেটাও দর্শন করতে পারবে। আগের ভিডিওতে আমি এখানে বলেছিলাম যে কলকাতা থেকে কীভাবে আমি এই ধুবলাগুড়ি সি বিচ এসেছিলাম। ট্রেনে চেপে বালাসোর, আর বালাসোর থেকে একটা ক্যাব নিয়ে আমি চলে এসেছিলাম এই একটা গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এবং আগের দিন আমি গ্যালাক্সি নেচার ক্যাম্পে থেকেছিলাম, আর আজকে একটা নূতন সকাল এই গ্যালাক্সি নেচার ক্যাম্প। এখানে পাখির কলরবে আপনার ঘুম ভাঙবে এবং চারিদিকে পরিবেশটা খুবই ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কটেজ রুম, এসি নন এসি কটেজে ভরা এই গ্যালাক্সি নেচার ক্যাম্প। আর এখন আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে ভোরবেলা। আমাদের ট্যুর মেম্বাররা অনেকেই সকালবেলা চলে গেছে সমুদ্র সৈকতে সানরাইজ দেখতে। আর এখানে মর্নিং টি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, সুতরাং সেটাও তোমরা নিয়ে সি বিচে যেতে পারবে। আর এখন আমরা আমাদের বেশ কিছু ট্যুর মেম্বাররা চলেছি সমুদ্র সৈকতের দিকে। আমাদের এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সমুদ্র সৈকতে যেতে হবে। তবে এই ঘন জঙ্গলের মধ্যে কোনো রকম সেরকম সেফটি নিয়ে কোনো ইস্যুস নেই, কারণ ট্যুরিস্টরা সবসময় এখানে যাতায়াত করছে। আপনি আস্তে আস্তে হেঁটে হেঁটে এখানে যেতে পারবেন এবং এখানে বিভিন্ন রকম পাখির ডাক কিন্তু এই সমুদ্র সৈকতের দিকে যাওয়ার সময় আপনার কানে আসবে। সুতরাং এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাও কিন্তু খুবই ভালো হবে। আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সৈকতে সমুদ্র সৈকতে চলে এলাম। এখন বন্ধুরা, যেহেতু একটু ভাটা, সমুদ্র একটু দূরে আছে, সানরাইজ হয়ে গেছে। আমাদের ট্যুর মেম্বাররা হয়তো সানরাইজটা এখানে উপভোগ করেছে। এখন এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে পারবেন। আপনি ট্রেকিং করে দুই দিকের মোহনায় যেতে পারবেন। মোহনা দুটো মোটামুটি 3 কিলোমিটার ডিস্টেন্স আছে, দুদিকেই আছে। সুতরাং সেই মোহনা পর্যন্ত হেঁটেও যাওয়া যেতে পারে, মর্নিং ওয়াক করে ভালো লাগবে। ঝাউবনের জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে ভালো লাগবে। আর এটিভি রাইড মর্নিংয়ে এই সময় করা যায়। এটিভি রাইডটি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। রিজনেবল রেটে আপনারা এটিভি রাইডটি করতে পারবেন। মোটামুটি মিনিমাম 200 টাকা চার্জে আপনি এটিভি রাইডটি করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আপনি এই এটিভি রাইডটি করতে পারবেন। সুতরাং আপনি অবশ্যই এখানে আসুন, এটিভি রাইড এখানে আপনি নিন, ভালো লাগবে। এখন আবার 2 ঘন্টা পরে জোয়ার এসে গেছে, আর এই জোয়ারের সময় সমুদ্রে দেখছো খুব কাছাকাছি চলে এসছে এবং এখন সমুদ্রে খুব বড় বড় ঢেউ। এখন আমরা সমুদ্র স্নান করব। আমাদের ট্যুর মেম্বাররা অনেকেই অলরেডি সমুদ্রে নেমে গেছে। টুরিস্টরা দেখছো সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করছে। বেশ বড় বড় ঢেউ এখানে কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং এই ঢেউ কিন্তু আপনি এখানে এলে উপভোগ করতে পারবেন এই ধুবলাগুড়িতে। একটা বল যদি আপনি সঙ্গে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি ঢেউয়ের সাথে খেলাও করতে পারবেন। বাচ্চারা খেলা করছে ঢেউয়ের সাথে। সবাই খুব ফ্যামিলি নিয়ে আনন্দ করতে পারবেন এখানে। এখন দুপুরের লাঞ্চের পালা। এখানে থাকছে কমপ্লিমেন্টারি থালি, যেখানে কাঁকড়া, চিংড়ি, পমপ্লেট, ভেটকি এবং তার সাথে একরকম ডাল, ভাজা, সবজি তো থাকছেই। আর সঙ্গে থাকছে স্যালাড। কাতলাও আপনি এখানে পাবেন। কাতলা, চিংড়ি, পমপ্লেট, কাঁকড়া, ভেটকি।
থালি। এক্সট্রা আইটেম আপনি চিকেন মটন অ্যাড অন করতে পারেন, এর সাথে এক্সট্রা চার্জেস দিতে হবে। আমাদের আজকে আর মোহনায় যাওয়া হলো না, কারণ এখন ভাটা হয়ে গেছে। তো অ্যাকর্ডিংলি জোয়ার ভাটা অনুযায়ী আপনারা কিন্তু বোটিংয়ের প্ল্যান করে নিতে পারবেন গ্যালাক্সি নেচার ক্যাম্পের সাথে কন্ট্যাক্ট করে। আর গ্যালাক্সি নেচার ক্যাম্পের নাম্বার তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দিচ্ছি, সেখান থেকে আমরা অ্যাকর্ডিংলি কালেক্ট করতে পারবেন। এখানে সমুদ্র যখন দূরে চলে যায় তখন খুব কম জল, সি বিচের কাছে কিন্তু এই সব জীবন্ত ক্রিয়েচার্সগুলো যেমন স্টারফিশ, জীবন্ত ঝিনুক, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন, যেটা সব বিচে দেখা যায় না সাধারণত। এটা আপনি এখানে দেখতে পাবেন। বিকেলবেলা আমরা অনেক ফটোগ্রাফি করলাম সি বিচে। এখন আবার সন্ধ্যাবেলা আমরা ক্যাম্পে ফিরে এসেছি। আমাদের এখানে মোট 2 নাইট 1 ডে স্টে হবে, কারণ যে নাইটে আমরা এসেছিলাম সেই নাইটে ছিলাম। আজকে সারাদিন এখানে কাটানোর পর আজকে নাইটেও থাকবো। আমরা আবার সন্ধ্যাবেলার বারবিকিউ সেলিব্রেশন করছি। বনফায়ারের আনন্দ আপনারা কিন্তু এখানে নিতে পারবেন। এখন আমরা আবার ডিনার সেরে নেবো, কারণ শুয়ে পড়বো। কালকে আমাদের আবার যেতে হবে, মর্নিংয়ে আমাদের ফেরার পালা। এখানে ডিনারে আমরা কিন্তু চিকেন আর ডবল এগ কমপ্লিমেন্টারি, রাইস কিংবা রুটি পাবেন। এখন আমাদের ফেরার পালা। আমাদের ক্যাব অলরেডি চলে এসেছে। গ্যালাক্সি নেচার ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা কিন্তু চলে যাব। আমাদের মর্নিংয়ে ইস্ট কোস্ট এক্সপ্রেস আসে সকাল 9:15 হাওড়া। সুতরাং আবার কোনো পরের ট্যুর ব্লগ নিয়ে আমাদের সামনে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সকলে ভালো থাকবেন।